হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি ইউপিএস, যা দিয়ে অন্য রাউটার চালাতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি একটি সার্কিট, যার মডেল নাম্বার হচ্ছে মিনি রাউটার ইউপিএস বোর্ড 40 ওয়াট, ভার্সন হচ্ছে 2.6। এই সার্কিটটি থেকে আপনারা চারটিভাবে আউটপুট নিতে পারবেন: 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। এখানে এই লাইনটি হচ্ছে একটি সুইচের লাইন, সুইচ লাগানোর জন্য। এটা হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাস। আপনারা এরকম একটি কভার ইউজ করতে পারেন। এটা এই সার্কিটের জন্যই বক্স তৈরি করা। এটি আপনারা যেখান থেকে সার্কিটটি কিনবেন সেখানেই পেয়ে যাবেন এরকম একটি সার্কিট বক্স। প্রথমে আমরা ভালো করে গ্লু গান দিয়ে সার্কিটের মধ্যে আঠা দিয়ে নিচ্ছি। ভালো করে আঠা দিয়ে ভালো করে আঠা দিয়ে লাগাবেন, যাতে ভিতরে নাড়াচাড়া না করে। সুন্দর করে বসিয়ে নেবেন চারদিকে সমান করে। পিনের সাইজ দেখে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে বসিয়ে দিবেন সুন্দর করে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা আমার ফার্স্ট টাইম লং ভিডিও বানানো। আপনারা যদি সাপোর্ট দেন, অবশ্যই সামনে আরো ভালো ভালো ভিডিও আসতে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা সবাই সাপোর্ট দিবেন, এটাই আমার আশা। ভিডিওটা যেন বেশি লং না হয়ে যায়, এর জন্য আমি কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে আপনাদের সময় শুধু শুধু না নষ্ট হয়। সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে করে দেখলে কিছুই বুঝবেন না। সুন্দর করে পুরোটা ভিডিও দেখতে থাকেন। এখন সুইচ লাগানোর পালা। প্রথমে আমি এটা আপনারা আসলে যে কোনোভাবেই লাগাতে পারেন। সুইচের তার কোনো প্লাস মাইনাস নাই, যে কোনো একটি তার একভাবে লাগালেই হবে। প্রথমে লাল, তারপরে কালো একভাবে দিলেই হবে। আমি দুইটি তার সংযোগ করে নিলাম। আপনারা দেখতে থাকুন কিভাবে সম্পূর্ণ করলাম। তারপরে আমি আরেকটি তার নিলাম, একটা প্লাস একটা মাইনাসের জন্য, ব্যাটারি কানেকশনের জন্য তার নিয়ে নিলাম। দেখুন কিভাবে কিভাবে করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। প্রথমে আমি মাইনাসের তারটা লাগিয়ে নিলাম বোর্ডের মাইনাসের সঙ্গে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসের তারটি এখন ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা প্লাস তারটি হাতে নিলাম। নেওয়ার পর এবার প্লাস তারটিও সুন্দর করে লাগিয়ে দেব। এটা কিন্তু ব্যাটারি কানেকশনের লাইন, প্লাস এবং মাইনাস। তার দুইটি সুন্দরভাবে লাগানোর পর এখন সার্কিটের যে বক্স, এই বক্সের মধ্যে হাওয়া বাতাস বের হওয়ার জন্য অনেকগুলা ছিদ্র থাকে। এখানে দুইটা ছিদ্র দিয়ে দুইটা তার বের করে নিলাম, একটা প্লাস একটা মাইনাস। তারপরে সুন্দর করে এটা বক্সটি ফিটিং করে দেব। আপনারা দেখতে থাকুন। এরপরে গ্লু গান নিয়ে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। যারা এখনো আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আর যা যা করা দরকার সবকিছু করে দিন। বক্সের চারপাশে ভালোভাবে আঠা লাগিয়ে দিতেছি, আপনারা দেখতে থাকুন। চারপাশে আঠা দেওয়া শেষ। এখন উপর দিক দিয়েও হালকা আঠা দিয়ে দেব, যেন খুলে না যায়। আপনারাও সুন্দর করে আঠা লাগিয়ে নেবেন। কাজ এখন কমপ্লিট। এখন শুধু ব্যাটারি কানেকশন দিলেই আমাদের এই সার্কিটটি রানিং হয়ে যাবে একদম। এটা থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা। এই সার্কিটটির একটি ভালো দিক হচ্ছে, এটা কারেন্ট চলে গেলেও রাউটার রিসেট নেবে না। কারেন্ট থাকলে ব্যাটারি চার্জ হতে থাকবে, আর কারেন্ট চলে গেলে অটোমেটিক চলতে থাকবে ব্যাটারি থেকে। এখন ব্যাটারি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। এটা একটি আমি 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়ে নিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমি মোবাইলের ব্যাটারি ইউজ করেছি এখানে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা আরও ভালো ব্যাটারি ইউজ করবেন, তাহলে ভালো পরিমাণ একটি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুইচ দেওয়ার সাথে সাথেই পাওয়ার চলে আসলো। রাউটার এবং অনুচালনের জন্য আপনাদেরকে এরকম একটি কেবল বানিয়ে নিতে হবে, যা বাজারে পাওয়া যায়। এসব
সকল ইলেকট্রনিকের দোকানে এইসব কেবল পেয়ে যাবেন। এটা আপনাদের রাউটার অনুযায়ী, রাউটারে যেরকম পিন থাকবে এরকম পিন দেখে আপনাদেরকে পিনটি কিনে নিয়ে আসতে হবে। এখন চলুন তাহলে দেখা যাক কানেকশন করে। প্রথমে আমরা ইউপিএস এর সাথে কেবলটি প্রথমে লাগিয়ে নেব। 12 ভোল্ট যেটার মধ্যে লেখা থাকবে সেটা দেখে প্রথমে আমরা রাউটারের মধ্যে কানেকশন দেব। আপনাদের রাউটার যদি থাকে 9 ভোল্ট তাহলে 9 ভোল্টের পিনের মধ্যে অ্যাড করবেন, আর যদি থাকে 12 ভোল্ট তাহলে 12 ভোল্টের সাথে অ্যাড করবেন। আপনারা দেখে নিন এই জিনিসটা, না হয় আবার সমস্যা হতে পারে। রাউটারের মধ্যে লাগানো হয়ে গেছে। এখন অনুর মধ্যে লাইন দেব। সাধারণত ওয়াইফাই এর সব ধরনের অনুই 12 ভোল্টের হয়ে থাকে, তাই আমরা 12 ভোল্টের পিনের মধ্যে অ্যাড করে দেব। এরপরে অনুর মধ্যে কানেকশন করে দেব। অনুর মধ্যে কানেকশন হয়ে যাওয়ার পর আমরা ইউপিএস এর সুইচটা অন করব। দেখুন আমাদের ভোল্টেজ চলে এসেছে। এখন 2 মিনিট পরেই ওয়াইফাই চলা শুরু করবে। একটি কথা এখনো বলাই হয় নাই, এটাকে চার্জ দিতে হলে আপনারা 3 এম্পিয়ার বা 5 এম্পিয়ারের একটি 12 ভোল্টের চার্জার প্রয়োজন। আপনারা বাজার থেকে একটি চার্জার, ভালো মানের চার্জার কিনে নিয়ে আসবেন। যাক, কাজটি সফল হয়েছে।